আপনি আমাদের গাড়ি দিলেন, বাড়ি দিলেন, অট্টালিকা দিলেন, নারী দিলেন, কোন জিনিসের অভাব নাই মানলাম। দুনিয়া তো গাড়ি ছিল, দুনিয়া তো বাড়ি ছিল, নারী ছিল যদিও জান্নাতের মতো না, কিন্তু বাড়ি তো ছিল, গাড়ি তো ছিল, নারী তো ছিল, আল্লাহ বুক বিলাসিতা করার সুযোগ ছিল। আল্লাহ সব লাথি মারছি, সব লাথি মারছি। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না গো। রাতের 3টার সময়টা পুকুরে পানি হাত দেওয়া যায়, বোঝা যায় হাত কেটে বলা দিচ্ছে, এতটা ঠান্ডা পানি। কিন্তু গভীর রজনীতে এই ঠান্ডা পানি দিয়া উযু করলাম, আল্লাহ উযু করিয়া তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়াইলাম, রাতভর তোমার ইবাদত করলাম, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, মাবুদ গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই, শুধু তোমারে চাইছি। জান্নাতে এসে গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, সব পাইলাম, সব পাইলাম, মালিক রে তোমারে পাইলাম না। আল্লাহ তোমারে পাইলাম না, তোমারে পাইলাম না, সব পাইলাম, সব পাইলাম, কিন্তু তোমারে পাইলাম না। আল্লাহ তুমি বিহীন জান্নাতের প্রয়োজন নাই, তুমি বিহীন হুর গিলমানের প্রয়োজন নাই, তুমি বিহীন অট্টালিকার প্রয়োজন নাই। আল্লাহ আমরা শুধু তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। সুবহান আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দা অভিমান করছে, বান্দায় তো অভিমান করলো, বান্দায় সব পায়াও বান্দা মুসকি হাসি দেয় না। বান্দার কি অভাব? ফেরেশতা কয় আল্লাহ খালি কয় আপনারে দেখ। আল্লাহ কয় সব আশা পূর্ণ করলাম, একটা আশাই তো বান্দার বাকি রয়ে গেল। যা বান্দাদেরকে জানায়া দে, বান্দাদের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। কিন্তু ছোটখাটো করে কোনো হবে না। বান্দারা আমারে দেখতে চায়, স্বাভাবিক ভাবে তো আমি দেখা দিব না, আমি আমার বান্দাদেরকে দেখা দিব অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে। সুবহান দুনিয়াতে আমরা একটা মাহফিল করলে এটার প্রচার প্রসার করি, পোস্টার করি, ব্যানার করি, প্যান্ডেল করি, মাইকানি, মানুষকে দাওয়াত দেই, এরপরে অনুষ্ঠান বসাই, ঠিক নেই? আল্লাহ ভাই আমিও একটা মাহফিল করব, আমারও শখ জাগে আমি একটা মাহফিলের সভাপতি হইতাম। সুবহানাল্লাহ। আমার মন চায় রে বক্তাদের ওয়াজ শুনতাম, তাই আমিও নিয়ত করছি একটা মাহফিলের আয়োজন করব। ফেরেশতাদেরকে বলছে তোরারে পাঠাইছি প্রচার প্রসারের লেগে, পাবলিসিটি কর। গোটা জান্নাত যতটা আছে, 8টা জান্নাত, প্রত্যেকটা জান্নাতের গোড়ায় গোড়ায়, মহল্লায় মহল্লায়, সব বিল্ডিং এ বিল্ডিং এ আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এলান করে দিছে, প্রচার প্রসার শুরু করে দিছে। আগামী 1 তারিখ মাসিহ নামক মাঠে একটা মাহফিল হবে, জোরে জোরে কোন সুবহান। মাসিহ নামক মাঠের মধ্যে একটা মাহফিল হবে গো, আমার আল্লাহ সেই মাহফিলটা করাবে, তাই এত প্রচার শুরু করছে। 8টা জান্নাত, এই জান্নাতের ভিতরে সমস্ত জায়গায় পোস্টারিং, তারপরে ব্যানার ট্যানার যা আছে সব লাগানো শুরু করছে। বাংলাদেশের ব্যানার না, বুঝাইবার লেগে বুঝতেছে, প্রচার প্রসার শুরু হয়ে গেছে। খবর পৌঁছে গেছে আমরা এই মাহফিলে কারে দাওয়াত দিব। আল্লাহ কয় জিবরাইল রে বল বক্তা কারে ভালো লাগে। জিবরাইল কয় আল্লাহ চমৎকার বক্তা তো আছে, সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রধান অতিথি হিসাবে যদি রাখতে চান, প্রধান আকর্ষণ হিসাবে যদি রাখতে চান, আপনার বন্ধু ছাড়া বিকল্প কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের মতে, আপনার মতে কারে দিবেন? আমার বন্ধুরই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার নিয়ত আমার বন্ধুরে প্রধান বক্তা বানায়া দিব, প্রধান আকর্ষণ। এখন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করে, ফেরেশতারা বিশেষ একটা বক্তব্য লাগবে, কথা হইল দি। আল্লাহ কয় কারে দাওয়াত দিবি? সমস্ত ফেরেশতারা আল্লাহর সঙ্গে একমত। আল্লাহ আপনি কারে দিবেন? আল্লাহ কয় দাউদ রে দিলে কেমন হয়, জোরে কোন সুবহান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বক্তা হিসেবে আল্লাহ দাওয়াত দিলেন। আমাদের নবী প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। সুবহানাল্লাহ কি পারি?
যাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝবেন ইমানি দুর্বলতা আছে। জান্নাতের আলোচনা শুনলে ইমানদাররা পাগল হয়ে যাওয়ার কথা। যাদের দুর্বল ইমান, তাদের ঘুমন্ত ইমান জাগ্রত করার দরকার আছে না নাই? আমি আলোচনার শেষ প্রান্তে একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। জান্নাতে যত নিয়ামত পাইবেন, সবচেয়ে বড় নিয়ামত হলো এই মাহফিল। সুবহানাল্লাহ। মাসিহ নামক মাটির মাহফিল ছাড়া জান্নাতে এর থেকে কোনো আকর্ষণ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটার মধ্যে যারা অ্যাটেন্ড করবে কবল মিলে গেছে। এই যুবক ভাইয়েরা, প্রচার প্রসার শুরু হয়ে গেছে, দাওয়াত নামা চলে গেছে বিশ্ব নবীর কাছে। হুজুর আপনি প্রদান করতা, নবীজি প্রদান করতে এসে দাওয়াত দিয়েছে। কত বড় মাঠ, মাসিহ নামক মাঠ। দর্শক তার কম হইতো না, কথা হয় না দিন। মিজানুর রহমান আজহারির মতো দর্শক হইত, কথা হয় না দিন। আর তো কম হইতো না, এরাও দিব কম হইব লইব। আল্লামা সাইদি সাহেবের থেকে একটু বেশি হইব নাকি? তা একটু বেশি হয়, চিন্তা করেন। ধারণা দুনিয়াতেই যদি আজহারি সাহেব জেলা, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ, ওইটা কোন যেত। মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারির উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মুরসা মানলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা। কিন্তু আপনি মাইন্না নিতে হবে, তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুখ মুরসা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারত না, এটা মেনে নিতে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো, আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম মিলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবের সরাসরি দেখছি না, বুঝতেছেন? আমি দেখি নাই। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে, এটা মনের মধ্যে ছিল, একদিন তো বাইরে বাচ্চা দেখি। যদি আল্লাহ স্বৈরাচারকে কোনোদিন শেষ করে, তুমি তো বাইরে যেখানে যাইব অন্তত পক্ষে আমি যাবো, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা। জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, ওনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল, একটা নজর দেখুন। যদি বাইরে তো তুই দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশে করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদি সাহেবের শ্রোতা ধরত। আমি তো যাইতাম। যাই হোক, সাইদি সাপ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এখন বাড়িছে আজহারি সাপ। উনাদের জনপ্রিয়তা কম, এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই। কারণ আমাদেরই অহংকার, যেটাই সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না। মৌলবীর সম্মান বাড়াই দিতেছে, আমিও যদি গুতাগুতি করে লাভ নাই। সম্মান কিন্তু টুপিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষ রিসিভ করে, আমি তাকায়া দেখি, ওই আল্লাহ কত সম্মান দিছে। আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা কই না দি। কারণ তারা যে রিসিভ করে অন্তর থেকে, কলিজার থেকে, কি সম্মান। ফসল একসাথে শেষ। আইয়ুব নবী বলে, চিন্তার কোনো কারণ নাই, স্টকে মাল আছে, আরো 3 বছর আমরা সেখান থেকে খাইতে পারবো। সুবহানাল্লাহ। এটাও শয়তানে শুনছে, শয়তানে আরো খাওয়াইতেছি। গিয়া স্টকে যত গুড়াউন আছে আগুন লাগাই দিছে, আগুন লাগায় সমস্ত রিজার্ভ সব ধ্বংস করে দিছে। তখন তো সবাই চিল্লাচিল্লি শুরু হচ্ছে, রিজার্ভও শেষ। আইয়ুব নবী কয়, পরীক্ষা চলতেছে আমার, তারপরে মালিকের উপরে কোনো অভিযোগ নাই। এরপরে মুস্কি হাসি দেয়, সুবহানাল্লাহ। শয়তান না হয় লক্ষণ খারাপ, এটা হইতেছে না, কি করা যায়? তখন তো মালের উপরে দানি, যখন জানের উপরে দানি তুই। আইয়ুব নবীর 14টা ছেলে ছিল, বউ ছিল 3 জন, কথা কই না দি। 14টা ছেলে, বউ 14টা ছেলে এক জায়গায় বসে পড়তেছে।
শয়তান একটা ওয়ালে ধাক্কা দিয়া এই 14 জনের জাগাত মেরে লিছে। কি বুঝেন? আমার একটা ছেলে, 2টা ছেলে যদি একসাথেই মারা যায় কেমন কষ্ট লাগবে? বাবা হিসাবে সহ্য করা যায়? আইয়ুব নবীর কাছে খবর আসছে পয়গম্বর 7টা ছেলে একসাথে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা চালাইছে। আইয়ুব নবী বলে এটা আল্লাহর মাল, আল্লাহ দিছে আল্লাহ নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নেই। পরীক্ষা। আমরা ধৈর্য ধরতে পারবো? আমরা যদি একে একে 2-3টা ক্ষতি হয় তাহলে আমরা কি কই? আল্লাহ খালি আমারই দেখে, খালি আমারই চিনে। ঠিক নেই? কিরো আমি শুনছি, আমার সামনেও কইছে মুরব্বী একজন। আমি বলছি চাচা কেমন আছেন? খুব বেশি বালা না কেরে কয়াগল টাটা আমার উপরে পড়ে, গুরু একটা মরে আছে টাটা করে, গড় একটা পড়ে গেছে, খালি আমারই দেখে। আমাদের ভিত্তি কিন্তু এটা আসে। কিন্তু পয়গম্বরের সব শেষ হয়ে যাচ্ছে। উনি বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, মাঝখানে আমার কি অভিযোগ? সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। 14টা সন্তান মারা গেল। আইয়ুব নবী বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। শয়তান কয় এখন কি করি? জানের উপর দিয়ে নিলাম, মালের উপর দিয়ে নিলাম, কোনোভাবেই আইয়ুব নবীরে কাবু করা সম্ভব হয় না। কারণ শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর উপরে সন্তুষ্ট, মুস্কি হাসি দেয়া কয় আমার মালিক আমারে পরীক্ষায় ফলাইছে রে। কান্নার রুল পড়ে গেছে সারা রাজ্যে, কিন্তু আইয়ুব নবীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নেই। একটা পর্যায়ে শয়তান কয় এমনি হবে না, এখন তার শরীরের উপরে আমার বল প্রয়োগ করতে হবে। একটা বাতাস ছাইরা দিছে, দেওয়ার সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা ফুলে গেছে। সেখান থেকে বিভিন্ন ধরনের গোটা বাহির হয়েছে। হ্যাঁ, বড় বড় গোটা বাহিরছে। এখান থেকে পুষ বাহির হইতেছে। শরীরের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, পুষ বাইরিতেছে। 3টা বিবি ছিল তো, 2জনই দুর্গন্ধের কারণে ছাইরা দিয়ে গেছে। কথা বুঝতেছে? পয়গম্বরের বউ, মনে রাখেন আপনি আমার বউ তো বহুত দূরে, একটু দুর্গন্ধের কারণে 2 বিবি হয়, এটা আমাদের সম্ভব না। গেছে গা বাকি রিজক। এই জন্য আপনাদেরকেও বলি, ভালোবাসা কতদিন? যতদিন আপনি কামাই করে খাওয়াইবেন, যতদিন শরীর ভালো। খাওয়াটা ভাঙ্গে 1 মাস পরে দেন বিস্তার, বউ এক হবে তোমার চেহারা দিকে থাকতাম। বাস্তব না বাস্তব? এটা না বলে ভালোবাসা। যতদিন আপনার কামাই আছে, রোজগার আছে, আপনার ভাই আপনার জন্য ভালো, বাবা ভালো, মা ভালো, বোন ভালো, আত্মীয় স্বজন ভালো, দিবেন বালা, দিবেন না তখন দেখবেন সব শত্রু হয়ে বইছে। এর একটাই কষ্ট, দেয় না কেরে খামাই করবে বেটা বিদেশ, আর তোমারে দিতে বইছে, দেয় না বেটা ভালো না। দুনিয়ার ভালোবাসা তো এরকমই, কথা কয় না। বউ কিন্তু আছে এরকম স্বার্থপর। স্বামী অসুস্থ হইলে পড়ে, কামাই রোজগার নাই, তখন অন্যদিকে জানালা খুলে রাখে উড়াল দেওয়ার জন্য। আইয়ুব নবীর 2টা বউ চলে গেছে, শেষে বাকি রয়েছে একজন। এই বউ সাধারণ কোনো বংশের না। এই জন্য আল্লাহ রাসূল বলেন বিবাহ করার আগে বংশ দিককে বিয়া করো। কেন কইছে? এটারও কাহিনী আছে, শুনেন কেন বংশ দিককে বিয়া করবেন। যেই বউ আইয়ুব নবীর সাথে ছিল, এই বউর পরিচয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরের মেয়ে। কার মেয়ে চিন্তা করছে? ইউসুফ নবীর ছেলের ঘরে, মানে ইউসুফ নবীর নাতনি। কথা বুঝতেছে? তাহলে বংশটা দেখছেন, নবী বংশ সেখান থেকে আসছে। এই জন্য শেষ পর্যন্ত আইয়ুব নবীর সাথে বিবি রহিমা ছিল। সারা শরীর দিয়া দুর্গন্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সব বিবিরা গেছে, বিবি রহিমা যায় না। আইয়ুব নবী বলে রহিমা গো, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ আমার কাছে আসে না, তুমি যাও, তুমি নিজের মতো চলো, আমার সঙ্গে থাকার দরকার নেই। বিবি রহিমা কয় সুখের সময় আপনার পাশে ছিলাম, আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম রানী, সুখের সময় তো আপনার কাছেই ছিলাম। এখন আপনার দুঃখের সময় আমিও যদি চলে যাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আইয়ুব নবী যখন দুর্গন্ধ বের
মরে গেল। গ্রামের মানুষরা বলা বলি করতে লাগলো, আইয়ুব রে গ্রামে রাখতে দিব না। কথা বুঝতেছেন? উনি দেশের কি ছিল? বাদশা ছিল। এখন গ্রামের মানুষ বাদশারে আর এলাকায় থাকতে দেয় না, কারণ দুর্গন্ধ। আর শয়তান কি করছে জানেন? সারা গ্রামে ছড়াইছে যে আইয়ুবের যে রোগ হয়েছে, এটা যদি বাতাস তোমরা শৈল লাগে তো তোমরা রইব। এই কথা কইয়া গ্রামের মানুষটা দিছে কাফাইয়া। গ্রামের মানুষ রাত্রে এসে গায়ে, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম থেকে বাহির হয়ে যাও, আর যদি তুমি না যাও তোমার স্বামীরে জিন্দা খবর দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, রহিমারে কয় তোমার সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। মনিরম পরিস্থিতি শুনলে মহিলা মানুষ, স্বামী তো অসুস্থ, বিছানা তৈরি রয়েছে, শরীর পছন্দ হচ্ছে, দুর্গন্ধ। মহিলা মানুষ যত অসুস্থই হোক, একটা পুরুষ রুকলে কাঁদে লোয়া, এটা কি সাধারণ কথা? গ্রামের মানুষ কেউ আইয়ুব নবীর পাশে আসে না, গ্রামেও থাকতে দেয় না। কিন্তু মহিলা রহিমা কোনোভাবেই স্বামীরে যে নিয়ে যাইব ওই সুযোগ নেই। কিন্তু গ্রামের মানুষ এমন হুমকি দিছে, এখন গ্রাম ছাড়তে হইব। রাত্রের বেলা স্বামীর একটা চাদরে জড়াইয়া দুইরা কাঁদে নিছে। কিন্তু উনি ছিল রানী। রানী কি শান শৌকতে থাকছে। হ্যাঁ, এই রানী এখন স্বামীরে কাঁদে নিছে, নিয়ে আস্তে আস্তে একটু একটু কইরা আগাইতেছে সামনে। এই গ্রাম সাইরা আরেক গ্রামে গেছে, সেখানে মানুষ থাকতে দেয় নাই। শেষে আইয়ুব নবীরে লইয়া জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে গিয়া রাত্রি যাপন করতে লাগলো। কিন্তু পেটে তো খিদা লাগে। কথা কই না দি? উপর দিয়া রূপ, কিন্তু পেটে খিদা আসেনি। খিদা, পেটে প্রচন্ড খিদা। এখন রহিমার কাছে যা ছিল এটা তো সপ্তাহ 10 দিন চলছে। এখন টেয়া পাইব কো, খাওয়াইব কি? রানী ছিল। শেষে স্বামীর খেদমতের জন্য, স্বামীর ফেডের কিদা নিবারণ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গেছে কাজ করার লাইগা। বাদশার বউ ছিল, বাদশার বউ। এলাকার মা বোন যদি ওয়াজ গুলা শুনতেছেন, তাহলে কিছু শিখার আছে আপনাদেরও। স্বামীর খালি সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবেন না। কথা হয় না, এরই কথা মানে বেটেন দেখবো, এরই হয় না তো বেটেন দেখি তা হইতো। খালি কি সুখের সময় থাকতো আপনার পাশে, আর দুঃখের সময় থাকতো? স্বামীর এক সময় ইনকাম আছে, আর এক সময় নাই। স্বামীর ছেড়ে দেওয়া দেব। বিবি রহিমার থেকে শিক্ষা গ্রহণ করো। সারা শরীর পছন্দ হচ্ছে, কিন্তু সবাই ছেড়ে দিল বাদশার বউ। আর রহিমা কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। কার মেয়ে? ইউসুফ নবীর ছেলের মেয়ে, মানে নাতনি। কেমন সুন্দর হইব! হ্যাঁ, সুন্দরের বর্ণনা শুনলে তো আপনারা আশ্চর্য যাবেন না। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া দিছিল। সেই নবীর ছেলের যদি মেয়ে হয় কেমন সুন্দর হবে! সুবহানাল্লাহ। এমন মহিলা হইয়াও স্বামীর খেদমত করার জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে কাজ করবার লাগে। কয়েকদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, যা টাকা পাইছে তা দিয়ে খাবার সংগ্রহ করছে। না স্বামীর মুখে খাবার দিছে, কিন্তু শয়তান না আবার দেখছে, কই সভ্য না, সেটা তো সমস্যা। শয়তানে গ্রামে গ্রামে গিয়া কয়, তোমরার বাড়ির যে একটা মহিলা কাজ করে জানো নি কেডা? বলে কে? কইলা ওই আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর যে রূপ, সারাদিনই কেন তাকে? তোমরা তো সারা এলাকায় রূপ সরাইব দিছেনি ফেস লাগায় শয়তান না। এখন তো গ্রামে আর কাজও দেয় না। শয়তানের এই বক্তব্যের কারণে গ্রামের মানুষ আর রহিমারে কাজেই নেয় না। একটা দুইটা দিন নয়, 18 বছর এই রোগে আক্রান্ত। কত বছর? রহিমা 18টা বছর কাম কাজ কইরা কইরা খাওয়াইছে। একটা সময় আর মানুষ কাজে রাখে না। এবার রহিমা বলল, তোমাদের ঘরে কাজ করলে তোমাদের সমস্যা, আমি তোমাদের লাকড়ির ব্যবস্থা করে দিই। কোরাল হাতে নিয়া লাকড়ি সংগ্রহ করতে লাগলো। সাধারণ কথা, একটা বাদশার বউ লাকড়ি ঘাটে, কাটুরিয়ার কাজ করে। সেটা দিয়ে অনেক দিন গেল। এরপরও শয়তানে আরো গিরিঙ্গি লাগাইছে। ওই মহিলা যে গ্রামে গ্রামে হাঁটে, অনেক মানুষের এই রোগে আক্রান্ত হয়েছে, হুদুদি হয়, ফেস লাগাই দিছে। এখন মানুষ তার দিয়ে লাকড়িও খাটায় না। এখন টেয়া পাইতো স্বামীরে খাওয়াইব কেমন? স্বামীরে খাওয়ানোর জন্য গ্রামে গ্রামে ঘুরলো, এখন আর কাজ দেয় না। হাইরে রহিমার মনের মধ্যে কষ্ট, আমার স্বামী পেটের খিদা সহ্য করতে পারবে না।
এবার কোনো দিকে কাজ নাই, একদিন চলে গেছে, খাবার নাই, পেটের খিদায় আইয়ুব নবী অস্থির হয়ে গেছে। কোথাও যখন কাজ পায় না, রহিমা মাথার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কয়ে, সুবহানাল্লাহ বাড়িতে কইতেন গিয়া ওইখানে করার দরকার নাই। কেমনে কইতেন? আপনার বউ তো চুল কাটতে আপনারা খাওয়াইছে, হ্যাঁ? তো কেমনে খাওয়াইতো? সুবহানাল্লাহ তাই না। রহিমার মাথার চুল কাটছে শুধু স্বামীরে খাওয়াই বললে, আর কোনো কাজ নাই, খিতা করতো, খাওয়ানি তো লাগবে। এত সৌন্দর্য একটা মহিলার চুল অর্ধেক কাইটা বিক্রি করছে, বিক্রি করে এটা নিয়ে আসে না স্বামীরে খাওয়াইছে। কিন্তু শয়তান না বড় খারাপ, এইটাও সহ্য করতে পারছে না। এ মানুষের সুরত ধরছে, দইরা আইয়ুব নবীর কাছে গিয়া কয়ো খানা দেখাও, শুয়ে শুয়ে তো খানা খাও, জানো নি খাওয়ান কেমনে? ও কেমনে? ও তোমার বউ চুরির ধরা খাইছে। নাউজুবিল্লাহ, কি ওকে বাড়ি দিয়া কইবে? আচ্ছা সব কি তারা গেছেন বাড়ি দিয়া কইবে লেগা? তো কইয়ান বাড়ি দিয়া কইয়া, দরজা লাগাইয়া বউর লুই কইয়া। শয়তান না কত বড় খারাপ। হয় আপনার বউর খাওন দেখান, চুরি কইরা দরাত পড়ছে, এরপরে মানছে মাথার চুল খামাই লিছে। আপনি তো বিশ্বাস করেন না, আপনার বউর মাথাটা একটু দেখেন, লাগছে নি ফেস? আইয়ুব নবী সব বনা, আমি একটা ভয় কামব, চুরির খাবার যদি আমার খাওয়াইতে আমার জীবন শেষ। আইয়ুব নবী খুব গেছে চিত্তা। রহিমাজন গেছে, হয় তোমার মাথার কাপড়টা আগে সরাও। রহিমার তো ভিতরে মূর্ছা মারছে, সব বনাস। এখন যদি আমার মাথাটা আমার স্বামী দেখে, মনে অনেক কষ্ট পাবে। আর রহিমা তার জানা না এই ফেস দিয়ে লাগাই দিয়ে গেছে। রহিমার ভিতরে চিন্তা করলো, আমি যদি আমার মাথাটা দেখাই আমার স্বামী কষ্ট পাবে রে, কেমনে দেখাই? কিন্তু আইয়ুব নবী বারবার বলছে মাথার চাদর সরাও, মাথার চাদর সরাইতে দেখে মাথার অর্ধেক চুল নাই। আইয়ুব নবী রাগান্বিত হয়ে গেল, পয়গম্বর রাগান্বিত হইয়া বলল, তুমি যে আমারে খাবার খাওয়াও, নিশ্চয়ই তুমি চুরি করে আমারে খাওয়াইছো। আমারে তুমি চুরির খাবার একজন পয়গম্বরে তুমি খাওয়াইলা। রহিমা কান্না শুরু করছে, না চুরি করে আপনাকে খাবার খাওয়াইনি। কিন্তু আইয়ুব নবীর তো দরবেশে হয়ে গেছে, শয়তান না দরবেশের সুরত দিয়েছে। বারবার আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলল, আমি যদি সুস্থ হই 100 বেথের আঘাত তোমারে দিব। কিন্তু এতে রহিমার মনে কষ্ট নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আয় আল্লাহ, আপনি তো জানেন আমি চুরি করি নাই। আমার স্বামীর ভিতরে যে কষ্টটা ঢুকলো, আমি চুরি করে আমার স্বামীরে খাওয়াইছি। কানতে কানতে রহিমা অস্থির হয়ে গেছে। এর ভিতরে রহিমা সরে গেছে, জিবরাইল হাজির। জিবরাইল বলে, আইয়ুব পয়গম্বর, আপনি জানেননি আপনার বিবি আপনার জন্য কি করছে? আপনার 3 বেলা খাবার জোগাড় করতে গিয়ে আপনার বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করছে। একটা রানী হইয়া, দেশের বাদশার বউ হইয়া মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ করছে। আপনার খাবার জোগাড় করতে গিয়া কাটুরিয়ার কাজ করছে গো পয়গম্বর। মানুষ যখন কাজ দেয় না, আপনার প্রচন্ড পেটের খিদা আপনার স্ত্রী বরদাস্ত করতে পারে না, তাই নিজের মাথার চুল গুলা কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, চুরি করে না। আইয়ুব নবী শুইনা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, হায় রে, আমার রহিমা আমার জন্য এতটুকু কষ্ট করল, স্বামীর জন্য কত মহব্বত আর ভালোবাসা,